Assalamu alaikum everyone. My name is Nusrat Jahan Achol. Welcome to my another new blog. আজকে আমি আপনাদেরকে দেখাবো 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তাদেরকে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির থেকে কি গিফট দেওয়া হয়েছে। এই যে দেখেন যে এই ব্যাগটাই কিন্তু তারা গিফট করেছে যারা এ প্লাস প্রাপ্ত। শুধু যারা এ প্লাস প্রাপ্ত তাদেরকেই কিন্তু দিয়েছে। এখন আমি আপনাদেরকে এটা ওপিনিয়ন করে দেখাবো যে এটার ভিতরে আসলে কি কি আছে। সর্বপ্রথম এটা যদি আমি ওপিনিয়ন করতে যাই তাহলে দেখতেই পাবো যে এটার ভিতরে দেখতেই পাচ্ছেন যে এটার ভিতরে একটা বই আছে। এই যে বইটা আমি ওই পাশে এখন আপাতত রেখেছি, এই যে এই বইটাও কিন্তু সর্বপ্রথমেই আছে। এই ব্যাগটা আমি যতবারই দাঁড়া করানোর চেষ্টা করছি ব্যাগটা ততবারই পড়ে যাচ্ছে, আপনারা কেউ মাইন্ড করবেন না। আর একটু পরে আমি এই বইটা সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো, আপাতত এটা থাক। সেকেন্ডলি এটার ভিতরে যা আছে এটা হলো যে একটা মেমেন্টো। এই মেমেন্টোটাতে লেখা আছে কি কি লেখা আছে, এই যে আমি যে প্লাস পেয়েছি এই সব বিষয়ে লেখা আছে। এটা আমি একটু পরে বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিব। থার্ড, এটার ভিতরে আছে হলো গিয়ে একটা ছাত্র শিবিরের একটা কাগজ। ওই কাগজটাও একটু পরে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে লিখিয়ে দিব যে বাংলাদেশ ছাত্র শিবির এখানে কি কি আছে, একটু পরে আমি আপনাদেরকে এটা বিস্তারিতভাবে দেখিয়ে দেব। ফোর্থ আছে এটা একটা সার্টিফিকেট, আমি যে এ প্লাস পেয়েছি ওই বিষয়ে এইটা একটা কিন্তু সার্টিফিকেট। এটা কিন্তু আমার লাইফে অনেক কাজে লাগবে। এটা পাওয়া কিন্তু কোনো সাধারণ ব্যাপার না, যে একটা ছাত্র দল থেকে এটা পাওয়া কিন্তু অনেক সুখবর। আর এটা যেদিন আমি পেয়েছিলাম সেদিন আমার থেকে খুশি হয়তো আর কেউ হয়নি। ফোর্থ যেখানে এটা আছে এটা হলো গিয়ে যে ছাত্র শিবির সম্পর্কেই একটা কিছু লেখা আছে। ওটা আমি একটু পরে আপনাদেরকে আমি বিস্তারিতভাবে দেখিয়ে দেবো যেটার মধ্যে কি আছে। এগুলোর মধ্যে কিন্তু অনেক কিছুই লেখা আছে যে তাদের দল সম্পর্কে। আর হ্যাঁ, এইখানে কিন্তু একটা কলমও আছে। ওই কলমটা আমি আপাতত পাচ্ছি না। ওই কলমটা আমি যখন আমি পাবো তখন আমি আপনাদেরকে ওই কলমটা ওপিনিয়ন করে দেখিয়ে দিব যে ওই কলমটার ভিতরে কি কি আছে। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে সব কিছু গুছিয়ে আমি এখন আপনাদেরকে বিস্তারিতভাবে সব কিছু জানাবো যে এটার ভিতরে কি কি আছে কি কি নেই। এই যে দেখতেই পাচ্ছেন এই যে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির, আমার মেমেন্টো, ওই যে এই কলমটা। এখন আমি আপনাদেরকে এই কলমটা ওপিনিয়ন করে দেখাবো। আর ফার্স্টেই দেখেন যে এই মেমেন্টোটা ঠিক আসলে কেরম। এই মেমেন্টোটা ভিতরে কিন্তু লেখা আছে যে আমি যে 2025 সালে এ প্লাস পেয়েছি, এগুলো সম্পর্কে কিন্তু অনেক কিছু লেখা আছে। এখন আমি আপনাদেরকে এই কলমটা ওপিনিয়ন করে দেখাবো এই কলমটা আসলে কীরকম। কলমের প্যাকেজিং দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা অনেকটা এক্সপেন্সিভ। এখন কলমটা আমি আপনাদেরকে ওপিনিয়ন করে দেখাচ্ছি যে কলমটা ঠিক কীরকম। এই যে কলমটা খোলা হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন কলমটা কিন্তু যথেষ্ট সুন্দর। এমনিতে নর্মাল কলম হিসাবে কলমটা কিন্তু যথেষ্ট সুন্দর। আর এই সার্টিফিকেটটা কিন্তু আমার জীবনে অনেক কাজে লাগবে। আমি যেদিন এই গিফটটা পেয়েছি আমার থেকে আর আমার পরিবারের থেকে খুশি হয়তো আর কেউ হয়নি। এই সার্টিফিকেটটা পাওয়া কিন্তু খুবই ভাগ্যের একটা ব্যাপার, কারণ একটা দল থেকে একটা সার্টিফিকেট এটা কিন্তু কোনো মুখের ব্যাপার না। আমি কোনো কিছুকেই আমি তুচ্ছ মনে করি না। এই যে দেখেন ব্যাগটা আবার পড়ে গেছে, আপনারা কেউ মাইন্ড করবেন না। আচ্ছা, এরপরে এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই যে বাকি যে দুইটা কাগজ আছে যে ছাত্র শিবির সম্পর্কে, এগুলোর ভিতরে আসলে কি কি লেখা আছে। এগুলোর ভিতরে আসলে এই যে এখন আমি এটা খোলার পরে দেখতেই পাচ্ছেন এই যে এখানে লেখা আছে যে মানুষের পরিচয় বা মানুষের এগুলোই যে ওরা যে দল করে, ওরা কি কি চায়, সমাজের কি কি পরিবর্তন চায়, কীরকম দল হিসেবে ওরা নিজেদেরকে মনে করে, এগুলো সম্পর্কে ওরা অনেক ভাষণ এখানে লেখা আছে, অনেক কিছু লেখা আছে। এগুলোর ভিতরে আমরা না যাই, আমরা এখন দেখব সেকেন্ড যে কাগজটা ওরা দিয়েছে ওই কাগজটার মধ্যে দিয়ে ওরা কি লিখেছে আর কি আছে ওই কাগজটার মধ্যে। এখন ওই কাগজটা ওপিনিয়ন করব। এই যে দেখতেই পাচ্ছেন লেখা আছে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির। এখন এটা আমি ওপিনিয়ন করে পাচ্ছি যে দেখতেই পাচ্ছেন যে ওদের যে বড় বড় প্রোগ্রাম বা ওরা কি করে, কি কি কর্মকাণ্ড করে, বড় বড় যে প্রোগ্রাম ওদের, যে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের যে প্রোগ্রাম বড় বড়, এগুলো সম্পর্কে অনেক কিছু লেখা আছে। তারা দেশ কিভাবে চালু করতে চায়, তারা কি কি করতে চায়, এগুলো সব কিছু সম্পর্কে ছাত্রদেরকে একটা উপদেশ তারা এগুলোর মধ্যে দিয়েছে। কোনো কিছুতেই কখনো ছোটো করা মনে করা ঠিক না। এখন দেখতেই পাচ্ছেন যে মেইন আকর্ষণ যেটা, এই বইটার ভিতরে আসলে কি আছে এটা এখন আমি আপনাদেরকে ওপিনিয়ন করে দেখাবো।
এই বইটা খোলার সময় ফার্স্টেই দেখতে পাচ্ছেন যে সরকারি একটা সিল আর নিচে লেখাই আছে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির। এখন এই বইটা কিন্তু সরকার পক্ষ থেকে আবার বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির পক্ষ থেকেও। এখন আমি এই বইটা উল্টাচ্ছি, নর্মাল বইগুলোতে যেরকম থাকে না ওইরকমই বর্তমানে আছে। আর কিছু পেজ উল্টানোর পরে বোঝা যাবে যে এটা আসলে কিসের বই। এই যে এখানে এই যে ইসলামিক সম্পর্কে অনেক কিছু আছে, আবার হচ্ছে যে বাংলাদেশের এই বাচ্চাদের সম্পর্কে অনেক কিছু আছে, যেখানে কি কি করা উচিত না উচিত এগুলো এই বইগুলোতে বর্তমানে আছে।